আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওজ। আটা রুটি হচ্ছে আমাদের প্রতিদিনের খাবার। আর যাদের হাতে সময় থাকে না তারা চাইলে এই ফ্রোজেন রুটি ১ মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর সাথে থাকছে অনেক প্রয়োজনীয় টিপস। যারা ব্যস্ত থাকেন, হাতে সময় কম থাকে, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আর রুটিগুলোও কিন্তু খুবই সফট হবে। আর সাথে থাকছে অনেক প্রয়োজনীয় টিপস। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে এবং কাজে আসবে। রুটি তৈরির জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আটার রুটি অনুযায়ী যতটুকু করতে চাই আটার মাপ পরিমাণ। এখন পানি ফোটানো হয়ে গেলে তার মধ্যে আটাগুলো দিয়ে দিব। আটাগুলো দিয়ে নেড়েচেড়ে যখন হয়ে আসবে তখন তুলে নিব। এখন চুলা থেকে নামিয়ে নিব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন তার মধ্যে একটু সয়াবিন তেল মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর আমি এখানে হাফ কেজি পরিমাণ আটার জন্য 1 টেবিল চামচ তেল ইউজ করেছি, তার জন্য আমার হাতে আটাটা লেগে আসছে না। আর তেল মাখানোর কারণে একটা সফট ডো হয়ে গেছে। তারপর ছোট ছোট ডো নিয়ে ভালো মতো মথে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি বেলা শেষ হয়ে গেলে সবগুলোকে রেখে দিব। এখন যেহেতু আমরা রুটিগুলোকে সংরক্ষণ করব, তাহলে আমরা দেখাচ্ছি এগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে। এখন একটা রুটি আমি তাওয়াতে দিয়ে 20 সেকেন্ডের মতো সেঁকে নিয়েছি। 20 সেকেন্ডের বেশি সেঁকা যাবে না। এপিট ওপিট করে 20 সেকেন্ড ছেঁকে নিব, যাতে রুটিটা হয়ে গেলে উঠে ফেলবো। 20 সেকেন্ডের বেশি সেঁকে নিলে এটা রুটি হয়ে যাবে, ফ্রোজেন করা যাবে না। এখন এরকম করে একে একে সবগুলো রুটি 20 সেকেন্ড করে এপিট ওপিট ভেজে নিব। 20 সেকেন্ড করে সেঁকে নেওয়ার পর সবগুলো সেঁকা শেষ হয়ে গেলে এখন তুলে একটু ঠান্ডা হতে রেখে দিব। এখন যদি আপনার কাছে কোনো ফয়েল পেপার থাকে, বা ফয়েল পেপার না থাকলে সমস্যা নেই, পলিথিন থাকে বা কোনো বক্স থাকে, তার মধ্যে হচ্ছে রেখে দিতে পারবেন। সবগুলো রুটি একসাথে রেখে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। চাইলে এগুলো আরও বেশি সংরক্ষণ করতে পারবেন। এখন ডিপ ফ্রিজ থেকে রুটিগুলো বের করে আপনাদের সাথে শেয়ার করছি। ডিপ হওয়ার পর রুটিগুলো দেখতে কীরকম হয়। ঠিক এইরকম হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। আমাদের বিজি লাইফকে ইজি করতে আজকের এই নতুন রেসিপি। অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন তাড়াহুড়া করে রুটি বানাতে গেলে অনেক সময় লেগে যায়। এভাবে রুটি সংরক্ষণ করে রাখলে আপনার কাজের ঝামেলাটা একটু হলেও কমবে। আর এভাবে রুটিগুলোর স্বাদ একই থাকে, আর নরম আর তুলতুলে ফুলকো রুটি পাওয়া যায়। তো এখন দেখাবো ফ্রিজ থেকে বের করা রুটি কীভাবে বের করে আপনারা সেঁকে নিতে পারবেন নরম করে। এখন চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি একটা রুটি নিয়ে ভেজে নিচ্ছি। দেখা যাবে খুব সুন্দর করে ফুলে উপরে উঠে যাবে। আর এই রুটিগুলো খেতে খুবই সফট হয়। আর সময়টা যেরকম বাঁচবে, আর আপনারা যারা ব্যস্ত থাকেন তারা এভাবে করে রুটি তৈরি করে 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর আমার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।